হাইকোর্টের এজলাসে বিচার তাদের পক্ষে না যাওয়ার কারণে ময়লা ফেলেছে, এজলাসে লাথি মেরেছে, তাদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াবার সময়। প্রিয় ভাইরা, আসুন না আমরা সবাই আজকে আমরা একত্রিত হয়ে বাংলাদেশে ডক্টর ইউনূসের হাতকে আরো শক্তিশালী করে এমন একটি নির্বাচন আসুক, যে নির্বাচনে আর কোনোদিনও ভোট রাতে হবে না, যে নির্বাচন আর কোনোদিনও 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। এমন একটি নির্বাচন আপনার মাধ্যমে জনগণ চায়। সেই নির্বাচনের জনপ্রতিনিধি হবে, জনপ্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের রাজনীতি। তাই আমার নেতার নির্দেশে সালাউদ্দিন সাহেব গতকালকে আমাদের দাবিগুলো সংস্কার কমিটিতে পাঠিয়েছেন। সেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী রাজনীতির সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। তাই আজকে অনুরোধ জানাবো, আসুন 16 বছরে যে দাবিগুলো শেখ হাসিনা পূরণ করে নাই, এই 3 মাসে তত্ত্বাবধায়ক সরকার কোনোদিনও পূরণ করতে পারবে না। তাই তাদেরকে সময় তো অবশ্যই দিতে হবে, কিন্তু অস্থিরতা সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দিয়ে, গার্মেন্টস বন্ধ করে দিয়ে, হিন্দুস্তানের চালাকিতে এই ব্যবসাটুকু বাংলাদেশে নিয়ে যাওয়ার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ডক্টর ইউনূসকে সমর্থন দিতে হবে। তাই আজকে আমি আহ্বান জানাবো, অস্থিরতার সৃষ্টি না করে, বিশৃঙ্খলা সৃষ্টি না করে আসুন সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, যে ডক্টর মিলেন আত্মহত্যা দিয়েছে, যে আমাদের মুগ্ধ আত্মহত্যা দিয়েছে, যে খোকন আত্মহত্যা দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী নির্বাচন যাতে 1991 সালের মতো রশি টানিয়ে যে নির্বাচন শাহাবুদ্দিন করেছিল, সেই নির্বাচনের মতো এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এমন একটি দল ক্ষমতায় যাক, যারা শহীদ জিয়ার আদর্শকে সমুন্নত রেখে বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ